এসেছি ছবি আঁকতে, ওয়াটার কালার করব। তো পুরোটা কলা বাগান, চারিদিকে শুধু কলা, আমরা কলাও খেয়েছি, গাছ পাকা। তো ব্যাপারটা হচ্ছে যে কলা গাছে যে কলাগুলো হয় সেটা আলাদা একটা স্বাদ, মানে যেগুলো গাছ পাকা। আর বাজারে যেগুলো খাই সেগুলো খুব মারাত্মক বিষ থাকে। তো এই কাকার নাম হচ্ছে শরৎ মণ্ডল, ওনার নিজস্ব কলা বাগান আছে, ওনার এখানে কলা নিয়ে আসে, ওনার বাড়ি এটা। তো এদিকে তাকাও, যে ওই কলা ব্যাপারটা উনি একটুখানি জিজ্ঞাসা করো, যে আমরা যে কলাগুলো খাই, যে এটা লাল রঙের, এই কাটালি কলাতে দেখি লাল রঙের একটা কেমিক্যাল, ওটা কি জিনিসটা, কি ওটা কি কীটনাশক? ওটা একটা কেমিক্যাল, ওই কেমিক্যালটা কি আমি ঠিক বলতে পারছি না। তবে ওই কেমিক্যালটা খুব গরম জাতীয় জিনিস। আচ্ছা, ঠিক আছে, ওই যখন বোটাতে ওর ওই আটাটা বার হয়, হ্যাঁ, ওই আটাটাতে দেওয়া হয়, হ্যাঁ। ঠিক আছে, দিয়ে রেখে দেওয়ার পরে মোটামুটি 24 ঘন্টায় কলা হলুদ হয়ে যায়, সেটা ওই লাল 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 রংটা দিলে। আর যেটা আরেকটা বলে যে চুবাই, আর যেটা কার্বাইড দেওয়া হয়, হ্যাঁ সে কলাটা কোনোদিন হচ্ছে সবুজ রং থাকবে, হ্যাঁ, অতটা হলুদ হবে না। আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ আর যেটা কেমিক্যালে ডোবানো হয়, হ্যাঁ, যেটা একটা কলা কেমিক্যালের তোলে, তুই বলছিলি হ্যাঁ, আগে, ওটা পুরো মানে একদম হলুদ হয়ে যাবে, হুম, একদম পুরো হলুদ, যেরকম আপনারা খেয়েছেন এ তো হ্যাঁ, কম হ্যাঁ, হলুদ, হ্যাঁ, হ্যাঁ। এর থেকে আরো বেশি হলুদ হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, আর সেই কলাগুলোই তো মানে বাজারে বিক্রি হচ্ছে, খরিদ্দাররা খাচ্ছে, খরিদ্দার কিনছে, না বুঝে কিনছে, তারা তো জানে না যে এর 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 সাইড এফেক্ট কি, মানে এর কি ক্ষতিকারক। তো এটা খেলে কি মানুষের শরীরে কি ক্ষতি হতে পারে? দেখো এগুলো মানে মোটমাট ক্ষতিকারক, মানে এর কি কেমিক্যাল তুমি অত জানো না, জিনিস আমরা তো অত হ্যাঁ সম্পর্কে হ্যাঁ, বুঝি এটা না। ঠিক, তবে জানবেই বা কি তবে করে। মানুষের অনেক রকমের পার্সের মধ্যে অনেক রকমের জিনিস ক্ষতি হতে পারে, ক্ষতি হতে পারে, ঠিক আছে, সেটা আমরা জানি না, সেটা গুলো ডাক্তাররা বলতে ডাক্তাররা বলবে, পারবে। এটা ঠিকই, এটা এটা তো তুমি জানো না এটা, হ্যাঁ। কিন্তু তো এইটা মানে উচিত তো প্রশাসনের দেখা, তোমাদেরও বন্ধ করা উচিত। আর আমরা কি করতে পারি, আমরা বাজার থেকে কিনে আনি, উচিত তো প্রশাসনের এগুলো বন্ধ করা। এটা এটা একটা জনচেতনা করা দরকার, যে এই যে কলাটা বাচ্চাদের হাতে তুলে দিচ্ছি, কলা ভালো বলে, কলার এই 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 কলার গুণ আছে বলে আমরা দিই, তো দেখা যাচ্ছে সবচেয়ে ক্ষতিকারক আমরাই বাচ্চাদের হাতে তুলে দিচ্ছি তাই তো, ভবিষ্যতের জন্য। হ্যাঁ। তো এটা তো জানা দরকার, এটা শুধু মানে ব্যাপক মানে গণসচেতন হওয়া দরকার, এবং সুপ্রশাসনের উচিত এগিয়ে আসা, যে এই কলার মধ্যে আছে কি না আছে। অনেক তো ডিপার্টমেন্ট আছে যারা এসব চেক করে, যে দেখো যেটাকে আপনি বলছেন যে পুলিশের দেখা দরকার, পুলিশ কেন, সরকারের মানুষও দেখা দেখা দরকার। দরকার। আমরাও তো মানুষের দেখি, দেখা আমরা দরকার। আমরা বাজারে দেখি তো লাল রং লাগানো শুনুন না, আছে, ও সব আপনি আমরা শুনুন, কিনি, আমি বলছি। আমরা কিনছি তো। জিনিসটা ঠিক তাই না, এখন ওই সভ্যতা মডেলেতে জিনিসটা আসছে, কি বলেছি বুঝতে হ্যাঁ পারছি? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, একটা পটলের রং যদি খুব সবুজ করো, লোকে নেবে না, মানে না, না। অন্য কালার হলে যদি পটলটা যদি মানে সাদা টাইপের হয়, তাহলে নেবে না তাকে লোকে। কি করা হয়, এ ভালো না, তাকে পটল। একটা সবুজ রকমের একটা কেমিক্যাল পাওয়া যায়, কেমিক্যালে পাওয়ালে মানে ডোবালে জলেতে পটল চকচক করবে এবং সবুজ রং হবে, যেটাকে একটা ডিপ সবুজ বলে, হ্যাঁ 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 দেখেছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, করলা, করলা ডিপ, ওকেও ওই জলেতে কেমিক্যাল জলেতে ডোবানো হয়, ও সবুজ হয়ে যাবে। হ্যাঁ, যেরকম রজনীগন্ধা, হুম সাদা ফুল যেটা হয় তার একটা সেন্ট আলাদা, হুম, আর উজলাতে ডুবানো হচ্ছে, উজলা, উজালা মানে যে কাপড় কাচের উজালা। হ্যাঁ, উজলাতে যখন ওইটা ডুবিয়ে দেওয়া হচ্ছে, ওর কিন্তু সুগন্ধটা পুরো নষ্ট হয়ে যায়। আচ্ছা, ফুলের মধ্যে একটা পাউডার থাকে, হুম, যে কোনো ফুলের মধ্যে হ্যাঁ, দেখবে স্বাভাবিক সাদা ব্যাপার। ধরনের পাউডার থাকে, হ্যাঁ, ওইটাই রেণু, হচ্ছে মেন সুগন্ধ। সুগন্ধ রেণু, কি হ্যাঁ তাহলে সেই জিনিসটা আমি যদি একটা জলেতে চুবিয়ে দিই, চুবিয়ে এ করে দিই, আর সেটা তো শুধু জলে না, একটা ধরো উজলা একটা কেমিক্যাল ধরো তাকে দেয়া হচ্ছে, তাতে চুবানো হচ্ছে, দিলে তো সে সুগন্ধটা পাউডারটা তো নষ্ট হয়ে যাচ্ছে। তো এই সত্যি কিন্তু এগুলো একটা আমাদের ভাবা দরকার, মানে এখন আমাদের মানে সময় হয়েছে এগুলো ভাবার। সে তো ঠিক আছে, কিন্তু যে কথা হচ্ছে এই যে আপনি বলছেন যেগুলো, এগুলো এখন সভ্যতা মডেলে এসে গেছে, মানে সভ্যতা সভ্য শোনো, হয়েছি মানে কি আমরা বিষাক্ত জিনিস খাবো? উফ, আমার তো এটা আপনি প্রশ্ন। বুঝছেন না জিনিসটা, যে এখন সবাই সব জিনিস সৌন্দর্য চায়। সেটা ঠিক, অনেকে আছে কানা বেগুন ফুটো সেটা কিনে খাচ্ছে, সেটা কেন খাচ্ছে? তার মধ্যে বিষাক্ত জিনিস কম যে আছে। তার মধ্যে বিষাক্ত জিনিস কম আছে, সেই জন্য খাচ্ছে। হুম। পোকা যখন তাকে আক্রমণ করছে মানে বিষের মানে ভাগ কম আছে। বিষের ভাগ কম আছে, ঠিক হ্যাঁ, আছে। এটা ঠিক। আর যেটা ফ্রেশ জিনিসটা সেটা
তো পোকা জিনিসটা নিচ্ছে না, কিন্তু সেই ফ্রেশ জিনিসটা নিচ্ছে। সব মানে দিক দিয়ে এক দেখছে। কথায় জনগণ হচ্ছে বোকা ছেলে। হ্যাঁ, মানে এদের নালে এরাই জড়িয়ে হ্যাঁ। মরবে। হ্যাঁ, জনগণই হচ্ছে বুঝেছেন? এক কথায় জনগণ হচ্ছে বোকা ছেলে, সোজা হ্যাঁ। কথা। পুরোটা এরা বলছি না, এমনই মানে এখন লোক হয়ে গেছে, এইভাবেই মরবে। মরবে। তার মানে এদের ফুড ভ্যালুও কিছু নেই, ব্রেন ভ্যালুও কিছু নেই। দেখো সব উপরওয়ালার ইচ্ছা, বললে হবে। আর ওপরওয়ালা কি করবে? ওপরওয়ালা কি যারা বীজ দিচ্ছে তাদের কি মারতে পারছে? যে এত অন্যায় করছে ওপরওয়ালা বসে বসে দেখছে? অবশ্য শ্রীকৃষ্ণ নিশ্চয়ই বলেছে দেখছে। যে আমিই সব করি। বলেছে, অনেক ক্ষেত্রে অনেক তুমি জিনিস নিমিত্ত, দেখা যায় আমি না। সব আগে করে রেখেছি। হাত পেতে রেখেছি। মানে শ্রীকৃষ্ণ বলেছে না জায়গায় যে তুমি কিছুই না, আমি সব। সেই অবস্থা। যাক, সব জিনিসগুলো অনেক জিনিস আছে। এই আমরা যেরকম মাছ চাষ করি, মাছের মধ্যে অনেক রোগ জীবাণু হয় না? তাকে কি করা হয়? জলেতেই ওষুধ দেওয়া হয়, দিয়ে তাকে রোগ ভালো করা হয়। বুঝেছেন তো? এবারে মাছকে অনেক রকমের খাবার খাওয়ানো হয়। এই মুরগির ছাল জানেন তো? হ্যাঁ হ্যাঁ, সেটা আমাদের দিক দিয়ে বিক্রি হয়, দেখেছি। তাহলে মুরগির ছাল খাওয়ানো না, হয়। ওই মুরগির ছাল তো তুমি, হাইব্রিড। হ্যাঁ, মুরগির ছাল তো হাইব্রিড গুলো খায়। এই পোনা মাছকেও দেওয়া হয়, যেটা সাদা মাছ চাষ হয়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একেও দেওয়া হয় খেতে। আচ্ছা, আমি একটা জিনিস জিজ্ঞাসা করছি, মানে অনেকে বলে যে যে এই সমস্ত ভেরিতে ইসে মাছগুলো হয় যে কি বলে তোমার ওই রুই কাতলা কাতলা। বড় 1 কিলো 2 কিলো 1.5 কিলো ওজনে, ওগুলো কি ওই ট্যানারির কোনো জিনিস দেয় যে গরুর চামড়া ছিল্লি না, দেয়? না, 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 আমাদের এইদিকে হয় না। হয় কি? তোমাদের দিকে কথা বলছি। এগুলো হয় মেদিনীপুর। মেদিনীপুরে কোথায়? মেদিনীপুরে গরুর ছিল্লি কোথায় পাবে? ওরে বাবা, গরুর ঝিলি নিয়ে আসবে বাইরে থেকে। ছিল্লি তো পাওয়া যায় আমাদের এইখানে। কোথায়? 4 নম্বর ব্রিজে হ্যাঁ, ওখানে তো পাওয়া যায় ছিল্লি। ধাপায় আছে, 4 নম্বর ব্রিজে আছে। ওখানে কত তুমি ওই সব জায়গার মাল অনেক জায়গায়, বিভিন্ন জায়গায় চলে যাচ্ছে। তো দেয় কি মাছে? হ্যাঁ, ওইদিকে সব, ওইদিকে ওই তো চাষ। তোমরা দাও না, কিন্তু আমরা দিই না। কিন্তু দেয়, সেটা জিজ্ঞাসা করছি। হ্যাঁ, সব তো দেয়। ওগুলো তো খুব খারাপ, ক্ষতিকারক তো। মানে আমরা ভাবছি যে আমরা খুব টাটকা জ্যান্ত মাছ খাচ্ছি। দেখো, হ্যাঁ, মাছ কিন্তু- এমন জাতীয় জিনিস, মাছ হচ্ছে পচা জিনিসই খেতে ভালোবাসে। কিন্তু বুঝলে? পচা জিনিস আলাদা জিনিস, আর ওর মধ্যে তো তোমার কেমিক্যাল থাকে। যে ট্যানারি ফ্যাক্টরি যেখানে চামড়া প্রসেসিং করে চামড়া তৈরি করে, সেখানে বহু ধরনের কেমিক্যাল মেশানো হয়। মেশানোর পর চামড়াগুলোকে ওরকম ধোলাই করা হয় এক কথায়। তো সেইগুলো তো ওর মধ্যে মিশে থাকে। নিশ্চয়ই। তোমাকে যদি আমি রোজ বিষ দিই, তোমার শরীর তো বিষ হয়ে যাবে। তো আমরা তো মাছগুলোর মধ্যে বিষ হয়ে রয়েছে, তো আমরা এগুলো খাচ্ছি। তো অ্যাকচুয়ালি তো কোনো পুষ্টি তো কিছু পাচ্ছি না, কোনো জিনিস এখন অ্যাকুরেট আর নেই, না, সব ভেজাল। সব ভেজাল। অ্যাকুরেট জিনিস তো আর এটা পাবে কিন্তু না। সরকারের ভাবা উচিত এগুলো নিয়ে। এত উদাসীন কোনো দেশের কোনো জায়গায় হওয়া উচিত সরকারের না। ভাবা কি, আমি ভোটটা কিভাবে পাবো? সে আছে, ভোট দিক, রাজনীতি অন্য কিছু করুক, না। সব ঠিক আছে, কিন্তু আমি খারাপভাবে নেব না। আমার কথা হচ্ছে যে রাজনীতির কথা যারা রাজনীতি করে করুক, সরকার আসে, সরকার বদলায়, কিন্তু একটা তো নীতি থাকা দরকার। সে নীতিবদ্ধ আর কেউ করছে একটা না, থাকা তো বুঝেছেন? দরকার যে সব সরকারই করে, মানে এই নয় যে কোনো বলতে কেউ বলবে না যে এই সরকার করছে তার বলে এইটা তো না, সব আজকে- সরকারই করে, আজকে হ্যাঁ। থেকে না এই ভেজাল বোধহয় 50 বছর ধরে দেওয়া হয়, তাই না? তুমি ছোটবেলা থেকে দেখছো তো ভেজাল দিচ্ছে। তোমার বয়স কত এখন? ওই তো আমি পার্টিকুলার তো বলতে পারবো না যে এই সময় বা ওই সময় করা হচ্ছে, যেই করুক তার শাস্তি হওয়া উচিত। আমার কথা হচ্ছে, ওই 58। তাহলে 50 বছর ধরে তোমার দেখছো তুমি জিনিসগুলো হচ্ছে। না, এই যে কেমিক্যালটা, এই কেমিক্যালটা বেশি মানে মার্কেটে হয়ে গেছে, এই মনে হচ্ছে বছর 15 এরকম বেশি। এর মধ্যে কেমিক্যালটা বেশি হয়ে গেছে, আগে এত ছিল না। কেন 1 বছর 15 কেন বেশি হচ্ছে? হ্যাঁ, ওই এখন দেখা যাচ্ছে, তখন এই কেমিক্যালটা দেখা যেত না এত কিছুতে দিতে। ঠিক আছে, এই কলায় বলো, এই সবজিতে বলো, তোমার হচ্ছে কাঁঠালে বলো, এইসবগুলো আগে দিতে দেখিনি। ঠিক আছে, এই যেন ইদারিং সব এই জিনিসগুলো হচ্ছে কেমিক্যাল নিয়ে। তবে সরকারের
কান পর্যন্ত পৌঁছাতে হবে। সরকারি যারা আছে, বড় বড় পোস্টে আছে, মন্ত্রী আছে, তারা অতটা খারাপ না। খারাপটা করছে কারা জানো তো? নিচুতলার লোকরা। এই তারা তো এই বাগানে আসবে, কোনো লোক বাগানে এসে খুঁজতে যাবে? এটা তো মানুষ এগুলো অন্যায় করছে। এখন সবসময় তুমি যদি সরকারের ঘাড়ি দিয়ে দাও, সরকার করে দিত না, আমরা কতটা সচেতন? আমাদের তো বলা উচিত যে না, এটা এটা করা যাবে না। সবসময় সরকার করে দেবে, প্রশাসন করে দেবে, এটাও ঠিক না আমার মনে হয়। নিজেদের তো এ করতে হবে। হ্যাঁ, নিজেদেরও তো করা দরকার। দেখি দাদা, এক জায়গায় যেতে হবে, আমরা 3টে বাজে। হ্যাঁ, যান।